नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। रोज रोज रुटी परोटा खाওয়ার জন্য কি তরকারি বানাবো এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে একটা ভীষণ সমস্যার বিষয় হয়ে দাঁড়ায় যে রোজ রোজ রুটি পরোটার সাথে ওই আলুর তরকারি বা আলু কুমড়োর তরকারি বা যে কোনো ভাজা খেতে কিন্তু ভালো লাগে না। আজকে আমি আপনাদের সাথে সেই রকমই একটা রুটি পরোটা খাওয়ার একটু ভিন্ন স্বাদের তরকারি রেসিপি শেয়ার করতে চলেছি। আর এই শীতকালে আমাদের সবার বাড়িতেই কিন্তু ভাতের চাইতে সকাল বা রাত্রে রুটি পরোটাটাই একটু বেশি হয়। খুব সহজ আর ঘরোয়া এই রেসিপি চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। এখানে আমি আজকের এই তরকারিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু শীতকালীন সবজি। সবজির মধ্যে নিয়েছি এখানে বাঁধাকপি, তবে বাঁধাকপিগুলোকে বেশ একটু বড় বড় করে কেটেছি। তার সাথে নিয়েছি গাজর, টমেটো, একটা ছোট সাইজের আলু, কয়েক টুকরো পেঁপে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন, তবে বেগুনটাকেও কিন্তু বেশ একটু বড় টুকরো করে কেটেছি। তো এই সবজি দিয়েই আজকে আমি রুটি পরোটা খাওয়ার এই রেসিপিটা তৈরি করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি তেল গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা আর তার সাথেই দেব 5 ফোড়ন। ফোড়নটা আমরা কয়েক সেকেন্ড ভেজে নেব। এখানে গাজর, পেঁপে আর আলু প্রথমে আমি তেলের ওপর ছেড়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি বাঁধাকপি, বেগুন আর টমেটোটা দেব না, যেহেতু এই সবজিগুলো মানে গাজর, পেঁপে, আলু এগুলো একটু শক্ত সবজি আর এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই এই সবজিগুলোকে প্রথমে একটু আমি ভেজে নিচ্ছি। সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সবজির গায়ে হালকা হালকা রং ধরেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এবার সবজির সাথে আমরা আদা বাটাটাকে একটু কষিয়ে নেব। সব সময় কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার খেতেও ভালো লাগে না। একটু হালকা পাতলা মানে অল্প মশলায় যদি মাঝে সাঝে একটু রান্না করা যায় তাহলে কিন্তু সেই রান্নাগুলো স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু ভালো লাগে। এবার আমি বাদবাকি যে সমস্ত সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে ঢেলে দিয়েছি। এই সবজিগুলোকে এবার আমরা মিনিট দুয়েক একটু মাঝারি আঁচে রেখে নাড়াচাড়া করে নেব। সবজিগুলোকে মিনিট দুয়েক মাঝারি আঁচে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। সবজিগুলো একটু নরম হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দেব স্বাদ মতন লবণ, দেব এর মধ্যে পরিমাণ মতন হলুদ, তার সাথেই দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু রান্নাটা পুরোটা কাঁচা লঙ্কাতেও করতে পারেন। সামান্য করে একটু ধনের গুঁড়ো দিচ্ছি, খুব বেশি না, খুব সামান্যই দিয়েছি। আর আমি এখানে দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাও দিয়েছি, কোনো কারণবশত এটা কিন্তু ক্যামেরায় ধরা পড়েনি। তো এবার আমরা সমস্ত মশলাগুলোর সাথে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব আর ঢাকা দিয়ে আমরা রান্না করব। লবণ দেওয়া হয়েছে তাই সবজির থেকে জল ছাড়বে। কিছু সময় পর দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। সবজি থেকে বেশ জল ছেড়েছে। আলাদা করে কিন্তু এই সবজিতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। আর বাঁধাকপি এখন একদম নতুন, বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে। তো সেই জলেই কিন্তু সবজিটা রান্না হবে। একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব যাতে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়। আর কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। দেখুন বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই। এবার আমরা এই সবজির মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু মিষ্টি। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে সবজিটাকে এই রকমই ঢাকা খোলা অবস্থায় মাঝারি আঁচে রেখে রান্না করব। কয়েকটা সবজি একটু এরকম খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব, তবে সব সবজি কিন্তু ঘাটবো না। একটু কয়েকটা সবজি ভেঙে দিলে সবজিটা বেশ একটু মাখো মাখো হবে, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু ভালো হবে। তো আমি কয়েকটা সবজি এইরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। বেশ সবজিটা এইরকম নাড়াচাড়া করতে করতে মাখো মাখো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবজিটা বেশ শুকিয়ে এসছে আর বেশ একটু মাখো মাখো হয়ে গেছে। তো এবার আমরা সবজিটাকে নাবিয়ে নিতে পারি। গরম গরম রুটি বলুন বা পরোটা বা লুচি বা গরম ডাল ভাতের সাথে এই সবজি বা তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম ঘরোয়া উপায়ে তৈরি, কিন্তু খুব সামান্য মশলায় তৈরি সবজিটা
আপনারা কিন্তু কাউকে যদি দেন সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না খুব সামান্য মশলায় সবজিটা তৈরি করেছেন, কিন্তু সবজিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আপনারা একবার রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করবেন, কেমন লাগলো রেসিপিটা জানাবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।